বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সামনে এসেছি আবার একটা নতুন কুকিং ভিডিও নিয়ে। তো আজকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। যেহেতু শীতকাল, তাই আমরা চেষ্টা করছি শীতের সবজি দিয়েই তোমাদেরকে রেসিপিগুলো দেওয়ার। তাহলে চলো কী কী লাগবে দেখে নিই। প্রথমেই লাগবে পালং শাক, আর এই পালং শাকটাকে আমি মানে ধুয়ে রেখেছি, মানে কেটে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি। আর সঙ্গে কী কী সবজি লাগছে চলো দেখিয়ে দিই। লাগবে আলু, শিম, বেগুন, তোমরা এখানে দিতে পারো মূলো। তবে যেহেতু পৌষ মাসের পরে আমরা মূলো খাই না, তার জন্য এখানে মূলো দিইনি, কিন্তু মূলো দিলে এর টেস্ট কিন্তু আরও অনেক ভালো হয়। আর তাছাড়া যে যে সবজিগুলো পছন্দ করবে সেই সমস্ত সবজিই কিন্তু এই চচ্চড়িটার মধ্যে তোমরা দিতে পারো। আর লাগবে অবশ্যই চিংড়ি মাছ, যেহেতু আমি এই চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপিটা তোমাদের করে দেখাবো। তবে তোমরা কিন্তু এটা নিরামিষভাবেও তৈরি করতে পারো, তখন এই চিংড়ি মাছটাকে স্কিপ করবে। তাহলে চলো রান্নাটা দেখিয়ে দিই। এই রান্নাটা সর্ষের তেলেই করা হবে, তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, একটু নাড়াচাড়া করে নেব। এবার ফোড়ন থেকে যখন একটা গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এবার এটাকে ভালো করে ভেজে নেব। বেগুন যেহেতু একটু নরম, তার জন্য সবাই লাস্টে বেগুনটাকে আমি দেবো ভাজার জন্য। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সবজিগুলো, এবার এর মধ্যে মিশিয়ে দেবো বেগুনটা। এবার বেগুন দিয়েও ভালো করে আবার ভেজে নেব। দেখো বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেবো আদা বাটা। আবার এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার সবজির সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এবার আবার চিংড়ি মাছটাকে এর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এখানে ভাজা সমস্ত কিছু হয়ে গেছে, সবজির সাথে মশলা, চিংড়ি মাছ সমস্ত কিছু ভাজার পর দিয়ে দেবো পালং শাকটাকে। এবার পালং শাকটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, শাকটার সাথে কিন্তু সমস্ত সবজিগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকেই কিন্তু জল ছাড়তে থাকবে, প্রথমেই কিন্তু জল দেবে না। শাকটা দেওয়ার পরে যদি শাক কচি হয়, তাহলে যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যে যার স্বাদ মতো নুন দেবে। আর দিয়ে দেবো মিষ্টি। যদি কেউ মিষ্টিটা পছন্দ করো না, তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করতে পারো। তবে যেহেতু এখানে শাক, তার জন্য আমি মিষ্টিটা অবশ্যই ব্যবহার করি। এবার ভালো করে আবার মিশিয়ে নেব নুন মিষ্টিটা দিয়ে। দেখো এখনই কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। যদি কেউ মনে করো যে জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে জল দেবে, নাহলে কিন্তু জলের ব্যবহার করবে না। নুন মিষ্টি দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর অবশ্যই এই সময় গ্যাসের আগুনটা সিমে করে দেব। বন্ধুরা, এবার দেখে নিই 8 মিনিটের মতো হয়ে গেছে, শাকটার কি অবস্থা। দেখেছো কতটা জল বেরিয়ে গেছে।
আর সমস্ত সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এবার যেইটুকু বাকি জল আছে এই জলটাকে শোকাতে শোকাতেই কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলো এই জলটা শুকিয়ে যাক। বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তার মানে শাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই অবস্থাতেই নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি পুরো একদম রেডি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর এটা চটজলদি ঘরে বানিয়ে নাও, শীতের সময় কিন্তু বেশ ভালো লাগে। আর তোমার দুপুরবেলার খাবারটা একদম জমে যাবে গরম গরম ভাতে। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।